চট্টগ্রামের ফয়েজ লেক বেস ক্যাম্পে 9 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের জীবনধারণ ও বাস্তবভিত্তিক দক্ষতা উন্নয়নে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা। সকাল 12টা থেকে শুরু হওয়া কর্মশালায় ক্যাম্পিংয়ের সময় টেন্ট ও হ্যামক স্থাপন, কম্পাস ব্যবহার করে দিক নির্ণয়, সীমিত পরিসরে রান্না, হারিয়ে গেলে নিরাপদে থাকা এবং ৯৯ নম্বরে সহায়তা চাওয়ার কৌশল শেখানো হয়। এছাড়া ট্রাফিক আইন, প্রাথমিক চিকিৎসা ও ফার্স্ট এইড, অগ্নি নিরাপত্তা এবং অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার বিষয়ে দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ। এখানে এসে আমি অনেক কিছু শিখেছি। এই যে টেন্ট বানানো, রান্না বান্না শেখা, ট্রাফিক শিখেছি। এরপর হারাই গেলে কল দিতে হবে, পুলিশকে কল দেওয়া, এগুলো শিখেছি। আমার এখানে ভালো লাগছে। এখানে আমাদেরকে ট্রাফিক শিখেছি, তারপরে হচ্ছে রান্না বান্না, তারপরে হচ্ছে হারিয়ে গেলে কি করতে হয়, আর হচ্ছে ওই যে ক্যাম্প টেন্ট বানানোর জন্য কি করতে হয়, বাসায় আগুন লাগলে কিভাবে নিভাতে হয় এটা। কম বেশি ফোন নিয়ে ব্যস্ত বাচ্চারা, নেচারের সাথে অ্যাটাচমেন্টটা খুবই কম আমাদের। সো আমরা বাচ্চাদের এই ওয়ার্কশপটার নামটা কি, লাইফ স্কিল ওয়ার্কশপ ফর জুনিয়র্স। তো ছোটো ছোটো যে বাচ্চাগুলো আছে তারা কিভাবে কোথাও বেড়াতে গেলে কিভাবে সার্ভাইভ করবে, কিভাবে ক্যাম্পিং করবে, কিভাবে গার্ডেনিং করতে হবে, কিভাবে প্রাণীর প্রতি যত্ন নিতে হবে, আমরা রাস্তায় চলাচল করার সময় ট্রাফিক সিগন্যালটা কিভাবে মানতে হবে, ট্রাফিক রুলসগুলো কিভাবে মানতে হবে, কোথাও কেটে গেলে কোনো দুর্ঘটনা ঘটলে কীভাবে ফার্স্ট এড দিতে হবে, এই জিনিসগুলো আমরা বাচ্চাদের আজকে এখানে শেখাবো। কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ। দড়ির সাহায্যে উঠানামা সহ বিভিন্ন দুঃসাহসিক কার্যক্রমে অংশ নেয় শিশুরা। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, আপসাইকেলিং, পরিবেশ সংরক্ষণ এবং গাছের চারা রোপণ নিয়ে দেওয়া হয় সচেতনতামূলক শিক্ষা। শিশু কিশোরদের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন ইসরাত জাহান তানহা, মোহাম্মদ জুবায়েদ, মোহাম্মদ তোফায়েল আহমেদ। কর্মশালায় অভিভাবকরাও উপস্থিত ছিলেন। তাদের মতে ডিজিটাল নির্ভরতা কমিয়ে প্রকৃতির মাঝে এমন প্রশিক্ষণ শিশুদের আত্মনির্ভর ও সচেতন করে তুলবে। এখন এত ডিজিটাল হয়ে গেছে সব কিছু, বাসায় বসে সব কিছু করা হচ্ছে, খেলাধুলা থেকে শুরু করে কমিউনিকেশন সব কিছুই মোবাইলের যুগে। সো আমার কাছে মনে হয় মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি অ্যারেঞ্জ করা হয় রেগুলার বেসিসে, দিস উইড বি গুড ফর দেয়ার মেন্টাল গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল গ্রোথ অলসো। আর বিসাইডস যে একটা বাচ্চার জড়তা থাকে ওইগুলো কেটে যাবে এখানে আসলে, সবার সাথে মিলামেশা করা, এটা কমিউনিকেট করা, দেন ইট উইল ইমপ্রুভ দেয়ার স্কিল অলসো ওয়াইল ডু কমিউনিকেট উইথ আদার পিপল। কিছু যদি ওরা নতুন শিখে, ওরা তো আসলে খুব মোবাইল নির্ভর হয়ে গেছে আজকালকার বাচ্চারা। তো বই খাতার বাইরে যদি একটু এরকম প্রকৃতির কোলে ওরা কিছু নতুন লাইফ স্কিল শিখতে পারে, এই জন্য আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ। এরকম উদ্যোগ আরও হওয়া উচিত।